সরকারি হিসেবে বরগুনায় গত ৫ মাসে ডেঙ্গুতে মারা গেছেন ৫ জন, আর বেসরকারি হিসেবে মারা গেছেন ১৭ জন। আক্রান্তের সংখ্যা ২,০০০-এর বেশি। ডেঙ্গুর ভয়াবহতা মোকাবেলায় প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে স্বাস্থ্য বিভাগ। তবে ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের অভাবে পরিস্থিতি ক্রমশই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবেই এডিস মশার বংশবিস্তার হয়েছে। বরগুনা থেকে সুমন শিকদারের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ডেঙ্গুর আতুরঘর বরগুনার পৌর শহরের কাঠপট্টি খাল ও আমতলার পার খাল। তবে এ নিয়ে কোনো মাথা ব্যথা নেই কর্তৃপক্ষের। এখন পর্যন্ত পৌরসভার কোনো কার্যক্রম নাই, যেটা হলো কোনো ফগগান দিয়ে জাস্ট স্প্রে করা, কোনো অভিযান করা, এরকম কোনো আমরা এখন চোখে পড়ার মতো দেখি না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী এ পর্যন্ত বরগুনায় আক্রান্তের সংখ্যা ২,২৫১ জন। তবে বেসরকারি হিসেবে এ সংখ্যা দ্বিগুণ। আউটডোরে এক একজন ডাক্তারকে ৩০০ থেকে ৪০০ পেশেন্ট সামলাতে হচ্ছে, সেটা তো আসলেই কষ্টকর। এদিকে ধারণ ক্ষমতার দ্বিগুণ রোগী ভর্তি হওয়ায় অনেক রোগীকে বারান্দা ও করিডোরে বিছানা পেতে রাখা হয়েছে। সংকট দেখা দিয়েছে রক্ত পরীক্ষা কিট এবং স্যালাইনের। জরুরি পরিস্থিতি মোকাবেলায় বরগুনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে ১০ জন চিকিৎসক ও ১০ জন নার্স। সকাল বিকেল দিয়ে যায়। আমাদের যে আইভি ফ্লুইডের যেটা ১৩,৫৫০টা আমার স্যালাইন এসছে। আমাদের স্যালাইনের সংকটটা অনেকটা দূরীভূত হয়েছে। আমাদের রোগীদের চিকিৎসা সেবা আমাদের সর্বোচ্চ রকম আমরা চেষ্টা করছি। বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ভারী বৃষ্টিপাত ও পরবর্তীতে প্রচণ্ড তাপদাহ এডিস মশার বংশবিস্তারের জন্য আদর্শ পরিবেশ তৈরি করেছে বরগুনায়। বৃষ্টির পানি জমে থাকা, মশা নিধনে গাফলতি ও জলবায়ু পরিবর্তন সব মিলিয়ে বরগুনায় ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ রূপ নিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ না নিলে আরও প্রাণহানির আশঙ্কা থেকেই যায়। আলহাদি খান, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।